নমস্কার বন্ধুরা, অ্যাপ্লাই অ্যান্ড ইনফো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বাংলার ভূমি ওয়েবসাইটটি গত কয়েকদিন ধরে প্রবলেম দেখা দিচ্ছিল, কিন্তু বর্তমানে সেই প্রবলেম আর নেই। এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। ওয়েবসাইটটির ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে, এখন গেরুয়া সাদা হয়ে গেছে, আগে কিন্তু নীল সাদা ছিল। তাই স্বাভাবিকভাবে জমির পর্চা বা আর আবেদনের ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন দেখা দিয়েছে। এই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন কীভাবে জমির পর্চা বা আর আবেদন করবেন। যদি কোনো একটি ধাপ মিস করে যান তাহলে হয়তো আপনার আবেদন আটকে যেতে পারে বা আবেদনে ভুল হয়ে যেতে পারে। তো সর্বপ্রথম গুগলে যাবেন, গুগলে গিয়ে বাংলার ভূমি লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যেই ওয়েবসাইটটা আসবে সেটা খুলবেন। তো দেখুন প্রথমে যে এই ওয়েবসাইটটা খুলবেন। এই ওয়েবসাইটটাতে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে খুলবে, আগের মতো কিন্তু আর এখন সমস্যা নেই। এই যে খোলার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে যে নোটিফিকেশন বলে আসবে সেটা ক্রস চিহ্নতে ক্লিক করে দিবেন, ক্রস চিহ্নটা কেটে দিবেন। তো এখন আপনাকে যেটা করতে হবে, এখানে সাইন আপ বা লগ ইন করতে হবে। যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট বানানো না থাকে বা রেজিস্টার করা না থাকে এই ওয়েবসাইটটিতে, তাহলে প্রথমে সাইন আপ করে নিতে হবে। আর যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন। তো কীভাবে সাইন আপ করবেন আমি দেখাচ্ছি। প্রথমে সাইন আপে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সবার প্রথমেই ফার্স্ট নাম, তারপরে লাস্ট নাম, তারপরে গার্জিয়ান নেম, অ্যাড্রেস, এই যে ইউজার টাইপ, এটা কিন্তু সিটিজেন আছে, সিটিজেনই রেখে দিবেন, এখানে কোনো কিছু করবেন না। তারপরে যদি আপনি মিউনিসিপ্যালিটি এলাকার মানুষ হন তাহলে মিউনিসিপ্যালিটির নাম লিখে দিবেন। তারপরে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ইমেল অ্যাড্রেস আছে। তারপরে মোবাইল নাম্বার দিবেন যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে। তারপরে মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা সেখানে বসিয়ে দিবেন। তারপরে পাসওয়ার্ড, 10 সংখ্যার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, ওই কনফার্ম পাসওয়ার্ড করে দিবেন। তারপরে পাশে যে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা এর পাশে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট করে দিলেই আপনার রেজিস্টার হয়ে যাবে। এখানে রেজিস্টার করার সময় আপনার নিজের নাম দিতে পারেন। যার নামে আবেদন করবেন জমির পর্চার জন্য তার নাম না দিলেও চলবে। সাইন আপ ফর্মটা ফিল আপ করার পর সাবমিট হয়ে গেলে আপনি আবার হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর সাইন ইনে ক্লিক করবেন, মানে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। এখন সাইন ইনে ক্লিক করার পর একটুক্ষণ ওয়েট করবেন, কোনো সময় একটু লেট হয়। তো ওয়েট করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। এই ইন্টারফেসে ইউজার নেম, পাসওয়ার্ড, তারপরে ক্যাপচা কোড আছে। এই যে সিটিজেন বলে যে অপশনটা আছে, আপনি সিটিজেনেই রেখে দিবেন, ডিপার্টমেন্টাল ইউজার আবার করে দিবেন না। তো ইউজার নেমের জায়গায় আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপর যেই পাসওয়ার্ডটা বসিয়েছিলেন রেজিস্টারের সময় সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। তারপরে এই যে এই ক্যাপচা কোডটা, এটা যোগ বিয়োগ বা গুণ করে যেটা আসবে সেটা করে নেক্সট করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্টার করছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো যেই ওটিপিটা আসবে সেই ওটিপিটা সেখানে বসিয়ে দিবেন। ওটিপিটা বসিয়ে দিলে তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক হয়ে গেলে কিন্তু অ্যাকাউন্ট আপনার লগ ইন হয়ে যাবে। তো আমি ওটিপিটা বসিয়ে দিলাম, এখন সাবমিটে ক্লিক করব। তো দেখুন অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে, লগ ইন হয়ে গেছে। এরপর আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে সিটিজেন সার্ভিসেস। দেখুন সবার উপরে আছে যে সিটিজেন সার্ভিসেস, সেখানে ক্লিক করবেন যে সিটিজেন সার্ভিসেস। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে সার্ভিস ডেলিভারি, এই অপশনটাতে ক্লিক করতে হবে আপনাকে। সবার প্রথমেই আরওআর রিকোয়েস্ট দেওয়া আছে। যদি আরওআর জন্য আবেদন করেন তাহলে আরওআর রিকোয়েস্টে ক্লিক করতে হবে, না হলে প্লট নাম্বারের জন্য রিকোয়েস্টের সেগুলো অপশন আছে, একে একে দেখে নেবেন নিচে কি কি আছে। তো যেহেতু আমি আরওআর বা জমির পর্চা আবেদন করব, তো আরওআর রিকোয়েস্টে ক্লিক করব। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে ডিস্ট্রিক্ট আছে, ব্লক আছে, মৌজা আছে, এরপর আছে খতিয়ান নাম্বারটা বসিয়ে দিতে হবে একে একে। তারপরে ফার্স্ট নেম, এখানে কিন্তু আপনার নাম না, যার নামে আবেদন করবেন জমির পর্চা বা আরওয়ারটা তার নাম হবে, তার লাস্ট নেম হবে, তার ফাদার নেম বা গার্জিয়ান নেম এখানে হবে। তারপরে অ্যাড্রেস দিবেন,
সেকেন্ড অ্যাড্রেস কী আছে সেটা দিবেন, থার্ড অ্যাড্রেস দিবেন। এরপরে এই যে ক্যাপচা কোডটা, এটা যোগ বিয়োগ বা গুণ যেটাই থাকবে সেটা বসিয়ে এখানে লিখে দিবেন। এরপরে সাবমিটে ক্লিক করবেন। তো আমি সব ডিটেলস একে একে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর কিন্তু এরকম একটা রিকোয়েস্ট নাম্বার জেনারেট হবে, সেটা আপনি কপি করে বা স্ক্রিনশট করে রেখে দিবেন, পরবর্তীতে জমির পর্চাটি ডাউনলোড করতে বা স্ট্যাটাস চেক করতে আপনার কাজে লাগবে। তো বন্ধুরা, আবেদনের যে পুরো প্রক্রিয়া সেটা কিন্তু শেষ হয়ে গেছে। সাবমিট করার পরে কিন্তু আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি এখানেই কাটবেন না, এখন আপনাদের আমি দেখাবো কিভাবে সেটা ডাউনলোড করবেন বা স্ট্যাটাস চেক করবেন কিভাবে। তো সবার প্রথমে আবার হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পর আপনাকে আবার সেই সিটিজেন যে সার্ভিসেস আছে সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সার্ভিস ডেলিভারিতে আবার ক্লিক করতে হবে। সার্ভিস ডেলিভারিতে ক্লিক করার পর সবার নিচের থেকে উপরে, নিচের থেকে সেকেন্ড নাম্বারে যেটা আছে সাইন আরওআর কপি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অ্যাপ্লিকেশন নাম্বার, খতিয়ান নং, প্লট নং। এই যে নিচের দিকে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে লেখাটা, এখানে আপনি যে রিকোয়েস্ট নাম্বারটা পেয়েছেন, সাবমিট করার পর যে রিকোয়েস্ট নাম্বারটা পেয়েছেন সেটা বসিয়ে দিবেন। এরপরে ক্যাপচা কোডের জায়গায় গুণ যোগ ভাগ যেটা হবে সেটা বসিয়ে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার জমির পর্চা বা আরওআর সেটা ডাউনলোডের অপশন চলে আসবে। সাবমিট করার পর যে সঙ্গে সঙ্গে জেনারেট হবে তাও কিন্তু না, আপনাকে ওয়েট করতে হবে, একদিনের মতো ওয়েট করবেন, তারপরে চেক করবেন। আর যদি আপনি আপনার রিকোয়েস্ট নাম্বারটা হারিয়ে গিয়ে থাকেন, তাহলে খতিয়ান নাম্বার যে অপশনটা আছে উপরের দিকে সেটাতে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা সিলেক্ট করে খতিয়ান নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে ক্যাপচা কোডটা বসিয়ে দিয়ে সার্চ করলে কিন্তু চলে আসবে। আর না হলে প্লট নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারবেন। প্লট নাম্বারের ক্ষেত্রেও সেম, ডিস্ট্রিক্ট বসিয়ে দিবেন, ব্লক বসিয়ে দিবেন, তারপরে মৌজা, এরপরে প্লট নাম্বারটা যেটা আছে সেটা বসিয়ে ক্যাপচা কোডটা বসিয়ে দিয়ে সার্চ করে দিলেই কিন্তু হয়ে যাবে। সার্চ করে দিলেই পরে কিন্তু আপনি ডাউনলোডের অপশনটা পেয়ে যাবেন। অ্যাপ্লাই করার সাথে সাথেই যদি আপনি রিকোয়েস্ট নাম্বার দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু আপনার নো ডাটা দেখাবে, আপনাকে ওয়েট করতে হবে। এই যে নো ডাটা দেখাচ্ছে দেখেন, আপনাকে কমপক্ষে একদিন ওয়েট করতে হবে। অফিস থেকে যখন পুরো ডাটাটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর কিন্তু সার্চ করলে আপনার যে আরওআর বা জমির পর্চা সেটা চলে আসবে। তো ওয়েট করতে হবে আপনাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।